ভাই শোনো শোনো, যা দিলেতে নবীর মোহাব্বত থাকবে না, যা দিলেতে নবীর ভালোবাসা থাকবে না, বাবাজি মুসলমান তারা নামাজ চিনবে কিন্তু বাবা নবী চিনবে না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নামাজ পড়ে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা রোজা করে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা হজ করে না, যাকাত দেয় না, শুধু কি করে আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, যেই নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈরি করা হতো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালা নাহর, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমি শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আল্লাহ বলতেছেন আমি মুসা গো তোমাকেও বানাতাম না। এমন কি 1,24,000 পয়গম্বর, এমন কি মাতান্তরে 2,24,000 পয়গম্বর, কোন নবীগণকে বানানো হতো না। সুবহানাল্লাহ। কি গো, আমার নবীর ওসিলা দিয়ে সমস্ত নবীগণকে বানিয়েছে, আমার নবীর ওসিলা দিয়ে বাবাজি সারা পৃথিবীকে তৈরি করেছে। তাইলে বলুন, নামাজ আপনার কিনা নবীকে আগে চিনতে হবে কি হবে না? এটা হাত তুলে বলেন না জি, নবীকে চিনতে হবে কি হবে না? কিন্তু নবীকে চিনার মতো চিনতে হবে। এখন বাবাজি মুসলমান সোনা মানিক, আপনি নামাজ পড়ছেন না, এখন মুখ বুঝে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি কালকে ওয়াজ করে বলেছে কি জানেন, আগে নবীকে মোহাব্বত করতে তারপর নামাজ পড়তে হবে। এটা করেন না, নামাজ কালকে বাদ দেন না, বুঝবেন, একটু বুঝবেন ব্যাপারটা নাকি বলছেন, একটু ভিতরে আপনার বুঝার একটু চেষ্টা করুন। কেন না যে আপনি নামাজ পড়ছেন, রোজা হজ যাকাত সবই করছেন, কিন্তু ওই দিলেতে নবীর মোহাব্বত নাই, ওই নামাজে কি আল্লাহ পাওয়া যাবে? কি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে না। তাইলে বাবাজি মুসলমান আগে নবীকে চিনো। নবীকে চিনতে গেলে বাবাজি নামাজের প্রয়োজন আছে না নাই? রোজার প্রয়োজন আছে না নাই? হজের প্রয়োজন আছে না নাই? যাকাতের প্রয়োজন আছে না নাই? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবী মুস্তাফাকে এক বিন্দু যদি মোহাব্বত করে নিয়ে যদি কবরে যেতে পারো, আমার আল্লাহ বলতেছে মরার পরে সেই কবরে বাবা আযাব হবে না। এ বাবা কিছুদিন প্রায় 10 থেকে 12 দিন আগে আমার ভাটপাড়া সরজমিনে বাবা একজন মহিলা মারা গেছিল। বাবা যে মহিলাটা মারা গে বাবা যারা কবর খুঁড়তেছিল, কোন সালের কার কবর, ওই কবরে বাবা যে আপনার কবর খুঁড়েছি, একজন মৃত্যু ব্যক্তির বাবা মাথার খুঁটি পাওয়া গেছে, কিন্তু মাথার খুঁটিটা অত আপনার বোঝা যায় না, হালকা মাটি হালকা হাড্ডি। বাবা যে ওই হাড্ডিটাকে আপনার জমিনের উপরে তুলে রেখেছে। আমরা যখন মাটি দিতে গেলাম, যাওয়ার পরে একটা মুসাল্লি বলে, মাওলানা সাহেব দেখেন কোন সালে এই জায়গাতে কবর হয়েছিল, কেননা এই জায়গাতে একজন মানুষের মাথার খুঁটি পাওয়া গেছে। আমি আবার ভালো করে তাকিয়ে দেখলাম সত্যি একটা মাথার খুঁটি। তাইলে বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আপনার শরীরকে যদি না পচাতে চান, আপনার শরীরকে যদি আপনার মাটিকে না খেতে দেন, আপনার শরীরকে পোকামাকড়কে যদি না খেতে দেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ বান্দা বান্দিরা, তোমাদের শরীরটাকে কবরে যদি জিন্দা রাখতে চাও, তোমাদের শরীরটা যদি কবরে পচাতে না চাও, ঈমানদার হয়ে মরো, মরার পরে জান্নাতি হবে, তোমার কবরের লাশটাও পচবে না। সুবহানাল্লাহ। কি গো, ঠিক না জি? আর বেঈমানদার হলে পরে আপনার শরীরে পোকা মাকড়ে সমস্ত বাবাজি বিচ্ছুতে বা আপনার শরীরের গোশত হাড্ডি গুলোকে একবারে খেয়ে শেষ করে দেবে। তাই বাবাজি মুসলমান, ঈমানদার হয়ে মরো, আর ঈমানদার হয়ে মরলে পরে বাবাজি ওই লাশটা জীবন ও কিয়ামত পর্যন্ত পচবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পচবে নাকি জি? বিরাদর ইসলাম, তাহলে আমাদেরকে সঠিকভাবে চলতে হবে। বিরাদর ইসলাম, নবীকে মোহাব্বত করুন, নামাজ পড়ুন। অনেকে মা বোনেরা আছে বাবাজি, রমজান মাস যখন আসবে কিনা, তো
রমজান মাসে আপনার রোজা রাখলেন, তো রোজা রাখতে রাখতে বাবা যে তখন বাবা যখন রোদ পড়া পড়বে তো ফোন করবে যে মৌলভী সাহেব আমি লুক করে ঘরের ভিতরে পানি খেয়ে নিয়েছি, আমার কি রোজা ভাঙবে? আল্লাহ কি দেখেছে? আচ্ছা বলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে তুমি 80 হাত নিচে গিয়ে যদি তুমি গুনাহ করো তবু আমার আল্লাহ দেখতে পায় কি পায় না? কি গো পায় না? পাই। তো বাবাজি মুসলমান, আপনি যেই গুনাহতে গুনাহ করো না কেন আমার আল্লাহ দেখতে পায়। তাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আজ ওয়াহাবি দেওবন্দি লামাযাবি বাবাজি আর নামাজ পড়ে ঠিক, কিন্তু নবীকে এত মোহাব্বত করে না, নবীর প্রতি আর সালাম দুরুদ পড়ে না। কোন যদি বলে যে দুরুদ পড়া কি আপনার ফরজ, কেউ যদি বলে যে দুরুদ পড়া কেমন করে কি ফরজ, আমি বলবো যে হ্যাঁ, একবার না হলে নবীর প্রতি দুরুদ পড়া ফরজ আছে, একবার না হলে নবীর প্রতি দুরুদ পড়া ফরজ আছে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যেই দুরুদ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর প্রতি পড়ে, তাহলে বলুন আল্লাহ যদি নবীর প্রতি দুরুদ পড়ে তাহলে আমরা কি পড়তে পারি না? এটি জোরে বলেন না? জি, আমরা পড়তে পারি। তো বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আসুন আমরা সকলে নবী মুস্তাফাকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর সুন্নাতকে মেনে চলবো, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দিলে যদি নবীর মোহাব্বত না থাকে, দিলে যদি ওলির মোহাব্বত না থাকে, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না, ওই নামাজে জান্নাত পাওয়া যাবে না, ওই নামাজে ওলি পাওয়া যাবে না, ওই নামাজে নবীগণকে পাওয়া যাবে না। বাবাজি নামাজ যদি পড়তে হয় ওলির মোহাব্বত রাখো, নামাজ যদি পড়তে হয় নবীর মোহাব্বত রাখো, নামাজ যদি পড়তে হয় বাপ মার মোহাব্বত রাখো, নামাজ যদি পড়তে হয় আপনার ভিতরে ঈমান আকীদা ঠিক রাখো, নামাজ পড়ার পরে মরার পরে জান্নাতি। সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি বাপ? জি বিরাদর ইসলাম, আসুন আমার বলার কর্তব্য ছিল এটাই যে মাগো সামনে রমজান মাস আসছে, আপনারা সকলে আজ থেকে নিয়াত করুন যে পবিত্র রমজান মাসে আমরা 30টা রোজা রাখবো। এটা হাত তুলে দেখান তো কে কার রোজা রাখবেন? ইনশাআল্লাহ রোজা রাখতে হবে বাবাজি। এই পবিত্র রমজান মাস যদি কোনো ব্যক্তি যদি রোজা রাখার নিয়ত করে নেয় আর সেই ব্যক্তি যদি মারা যায়, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি জানেন? বলছে ওই ব্যক্তি যদি মারা যায় তো বিনা হিসাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে। তো আসুন বাবা কালকে জীবনী যেখান থেকে রেখেছিলাম শুরু করব, একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, তাহলে কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম মনে আছে? কি গো মনে আছে? তবে বাবা জীবনী শুনলে হবে না, শুধু জীবনী শুনবেন আর ওই রকম আপনাদের জীবনটাকে তৈয়ার করতে হবে। খাতুনে জান্নাত যে জীবনী শুনছেন, এই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তাহাজ্জুদও কাজা করতো না। জোরে বলে সুবহানাল্লাহ। আর এখন যদি বলে যে জীবনী শুনবো সিরিয়ালে দেখবো, তাহলে কিন্তু হবে না। পরিবর্তন করুন, নিজেকে শিখুন, নিজে বুঝুন আর নামাজের দিকে যান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মরার পর হয়তো জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান জীবনী শুনবেন মন দিয়ে। এখন কেউ যদি বলে যে জীবনী গে কি লাভ হবে, তাহলে এটা বোকামো কাজ লাগে। কেউ যদি বলে যে জীবনী বলে কি লাভ হবে, জীবনী শুনে কি লাভ হবে, তা জানতে হবে যে ওর ভিতরে শয়তান লুকিয়ে আছে। আরে বোকা, আমি কি গান বাজনা গাছি না, ওই দুনিয়ার লোকের কিস্সাকে কাহিনী গাছে, আমি খাতুনের জান্নাতের জীবনী গাছি, ইমাম হাসান হোসাইনের জীবনী গাছি। আর কোন ব্যক্তি যদি এসে বলে দেয় যে জীবনী জালসা করা বেকার হবে, তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা জেনে ওর ভিতরে শয়তান লুকিয়ে আছে নাকি গো? অনেক পাবলিকের ভিতরে শোনা যায় জীবনী শুনে কি হবে, অনেক ব্যক্তি বলে। কিন্তু বাবা এই জীবনী যারাই শুনেছে বাবাজি আর আমল করে নিয়েছে, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। আমাকে একজন ফোন করে বলছে যে মৌলভী সাহেব আপনার ইউটিউবে ওয়াজ আমি শুনে আমি জীবনে নামাজ পড়তাম না, আপনার ওয়াজ শুনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। জায়গাতে যাই, কলকাতা বলেন, হাওড়া বলেন, মালদা বলেন, দিনাজপুর বলেন, প্রত্যেকটা জায়গা থেকে কমিটিদেরকে নামাজি বানিয়ে আসি। এটা মিথ্যা নয়। আমার সঙ্গে অনেকগুলো ইউটিউবাররা যায় আর প্রত্যেকটা কমিটি মানুষদেরকে, কমিটি ছেলেদেরকে নামাজিও বানিয়ে আসি।
কেননা নামাজের কথা বলি, নামাজের কথা তাদেরকে পড়তে বলি। হেদায়েত করার মালিক কে? আল্লাহ। হেদায়েত মালিক করা হচ্ছে আল্লাহ। আমার বলার কর্তব্য বলবো, তুমি মানলে মানবা, না মানে তুমি মরার পরও কবরে জবাব দিবে, আমার কি নাকি গো? দেখো বলতেছে তুমি মানলে মানো, জোরে বলুন, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, জোরে বলুন সুবহানাল্লাহ। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, জোরে বলুন। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, তাই তো যাব দেখো সোনার মদিনা। তাই মদিনা মদিনা গে, তাই মদিনা মদিনা করে যাব মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আসলেন কোথা থেকে? আব্বাজির বাড়ি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওগো আমার বিবি, আমি নিজের হাতে রুটি বানিয়ে আমার হাতটাকে পুড়িয়ে দিয়েছি। বিবি, আমি তোমাকে খুব মহব্বত করি। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে এখনকার স্বামীরা মহব্বত করে, আমরা তো মহব্বত করতে পারি না রে ভাই। হ্যাঁ পারি গো? এখন যদি কোনো স্ত্রীর স্বামী যদি বলে বিবি আমার লেগে, কোনো স্বামী স্ত্রী যদি বলে স্বামীকে আমার লেগে দুইটা কমলা লেছেন, দেখ না আবার কত ভালো মন্দ কষ্ট করে বলে, কি বলে না? কিন্তু বাবাজি সোনা মানিকের এটা করবেন না, বিবিকে মোহাব্বত করবেন, যেটুকু পারবেন করবেন বাবা। বেরাদর ইসলাম ইনশাআল্লাহ দেখবেন মরার পরে আপনিও জান্নাতি, আপনার বিবিও জান্নাতি। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, ও গো আমার স্বামী, আপনার কাছে একটাই আবেদন করব। ও স্বামী গো, তবে আমি আমার আব্বার বাড়িতে গেছিলাম, তবে জানেন একটা কাণ্ড ঘটেছে, একটা ঘটনা ঘটে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো গো আমার বিবি, কি ঘটনা ঘটেছে বলো না। তখন বলছে, গো স্বামী আমার, আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করেছিল, আমি গেছিলাম দাওয়াতে, আমার কাছে একটা নয় দুটো নয়, ইহুদি নারীরা কলমা পড়ে মুসলমান বানিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, তবে শুনুন না, আমি হলাম সমস্ত নারীদের সরদার, যারা আমার মতো চলবে তারাও হবে আমার সাথে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান ইমাম হুসাইন যখন বেরাদ
বেরাদার ইসলাম, এখন যদি আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে জীবনীটা বলতে যাই অনেক টাইমের ব্যাপার আছে বেরাদার। যখন ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি দুনিয়াতে জন্ম নিল, জন্ম নেওয়ার পরে বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বাড়ির হুজরা মুবারক থেকে বেরিয়েছেন। বাড়ির পানে বাবা খাতুনে জান্নাতের কাছে এসে বলছে, বলে বিটি গো, ও বিটি খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটা আবেদন করব। বড় বিটি গো, তোমার বেটাদের কি নাম রেখেছ? তখন বলছে, বলে আব্বা জান, এই ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আমার নবী মুস্তাফা এক পা দু পা করে হযরত আলীর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যাওয়ার পর বলছে, বলো গো আমার আলী, তোমার সন্তানের কি নাম রেখেছো বলো না। তখন বলতেছে, বলো গো আমার নবী গো, এই ছেলের যিনি হবে না নাও তিনি তো নাম রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম আমার নবী মুস্তাফা বলতে, চক বিটি খাতুনে জান্নাত, তবে শোনো, তোমার বেটাদের নাম আমি রাখবো না। এ আলী, তোমার বেটাদের নাম আমি রাখবো না, রাখবে আমার আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইনের নাম কে রাখবেন? আল্লাহ রাখবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানে কেরাও, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মাত্র 3 দিনের বাচ্চা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার নাম রাখা হলো আল্লাহর তরফ থেকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার জিবরাইল জলদি করে যাও, যাওয়ার পর আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও খাতুনের জান্নাতের 2 সন্তানের নাম রাখবে হযরতে সুলাইমান আলাইহিস সালামের 2 বেটার নামে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাবাজি মুসলমান ভাইরা 2 বেটার নাম ছিল, একটা ছোট সিন্ধে সাব্বির আর একটা বড় সিন্ধে বাবা সাব্বির। বাবাজি 2 নামে নাম আমার নবী মুস্তাফাকে জানিয়ে দিল। জানিয়ে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা ওই নামগুলোকে বাবা আরবিতে ট্রান্সলেশন করলো। করার পরে বাবা নামই আসলো বাবা ইমাম হাসান ইমাম হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম যখন বেরিয়ে আসলো বাবাজি মুসলমান ভাইরা, বাংলাতে মানে হলো ইমাম হাসান মানে ভালো, আর ইমাম হুসাইন মানে ভালোরও ভালো। সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। ইমাম হাসান মানে ভালো, ইমাম হুসাইন ভালোরও ভালো। নাম রাখা হলো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম। ইত্তিবা আমার নবী মুস্তাফা ইমামে হুসাইনকে নিয়ে বাবাজি মাত্র 3 দিনকার বাচ্চা আমার নবী মুস্তাফা ইমাম হুসাইনকে কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, বাবাজি মুসলমান ভাইয়েরা ঠোঁটে চুমা দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার নবীজি গো, ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে বলে, শুনে নাও শুনে নাও, ইমাম হুসাইনের গর্দানে চুমাটা দাও। এদিকে খাতুনে জান্নাত ঘর থেকে বাবা দেখতে আছে বাবাজি আমার আব্বা জান ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে আদর করতেছে। এ বাবা একটু মন দিয়ে শুনবেন, কারোর দিকে তাকাতাকি করবেন না বাবা। এদিকে মন দেন, মন দিয়ে জীবন শুনুন, চোখের পানি ঝরঝর করে পড়বে। আর এই জীবন জালসাতে এক টোপা যদি জল পড়ে যায় তো বাবাজি কাল কিয়ামতের ময়দানে আপনার কবরের আগুন এই চোখের পানিতে নিভায়া যাবে। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, খাতুনে জান্নাত দেখতেছে কি ব্যাপার। আমার আব্বা জান তো ইমাম হুসাইনকে নিয়ে তো আদর করতেছিল, আমার আব্বা জান হঠাৎ করে কান্না করতে লাগলো কেন? ইমাম হাসান ইমাম হুসাইন এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি ঘর থেকে
বাড়ি আসার পরে বলতে চাই ওগো আব্বাজান, ওগো আব্বাজান আপনার কাছে একটা আবেদন করবো গো আব্বা। ওগো আব্বাজান আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আদর সহ করতেছিলেন, কপালে চুমা দিয়েছিলেন, গালে চুমা দিয়েছিলেন, ঠোঁটে চুমা দিয়েছিলেন, কিন্তু আব্বা গো হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছে বিটি ফাতেমা গো, তবে শুনে নাও তোমার কাছে একটা আবেদন করবো গো বিটি ফাতেমা, এই কথা তুমি জানতে জানো। খাতুনে জান্নাত বলছে আব্বাজান, ওগো আব্বাজান আপনার চোখ মুবারকের পানি আমি সহ্য করতে পারি না গো আব্বা। আমি একটু পরে দেখিলাম আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর করতেছিলেন, কিন্তু আব্বা গো আবার একটু পরে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছে বিটি ফাতেমা তুমি যদি শোনো তুমিও কান্না করতে লাগবা। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমাকে জলদি করে বলো না কিসের জন্য চোখের পানি ফালিয়েছেন? আমার নবী বলছো বিটি ফাতেমা আমি যখন ইমাম হোসাইনের কপালে চুমা দিয়েছিলাম, আমি যখন গালে চুমা দিয়েছিলাম, আমি যখন ঠোঁটে চুমা দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলছেন নবী গো ইমাম হোসাইনের গালে চুমা না দিয়ে, ইমাম হোসাইনের কপালে চুমা না দিয়ে নবী গো ইমাম হোসাইনের গলাতে চুমা দে। সুবহানাল্লাহ। গলাতে চুমা দেন। খাতুনে জান্নাত বলছে আব্বাজান কেন গলাতে চুমা দিতে বললো? আমার নবী মুস্তাফা বলছে বিটি গো, ওগো বিটি তোমার কাছে একটা আবেদন করতে চাই গো বিটি, ওগো বিটি ফাতেমা আমার ইমাম হোসাইনের গর্দানে চুমা দিতে বলেছে কারণে, ওগো বিটি গো একদিন ইমামে হোসাইন কারবালাতে যুদ্ধ করতে যাবে। ও বিটি ফাতেমা ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমামে হোসাইন কারবালাতে যুদ্ধ করতে গিয়া ইবনে জিয়াদের লোকেরা ইমাম হোসাইনের গলায় ছুরি চালাবে। খাতুনে জান্নাত কেঁদে বলছে আব্বা গো আমি তো সহ্য করতে পারি না গো আব্বা, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে। আমার নবী বলছে বিটি গো ওগো আমার বিটি, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে আমার উম্মতের মুহাব্বতে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো ওগো আব্বা জান তাইলে পরে আমার বেটা যে কারবালাতে শহীদ হবে গো আব্বা, ওগো আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই। আমার নবী বলতেছে এ বেটি ফাতেমা কারবালা এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। ওগো বিটি ফাতেমা তোমাকে তো এখন আমি দেখাবো না, আমি তোমাকে অন্য টাইমের ভিতরে নিয়ে যাব, কারবালার ময়দানটা দেখায়া নিয়ে আসবো। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো আমি এখনই কারবালা দেখতে চাই। সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বাজান, ওগো আব্বাজান গো আপনার কাছে আমি এখনই কারবালা দেখতে চাই। খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলে দাঁড়াতে আসমানের চাঁদকে যদি দু টুকরা করতে পারি, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা বানাতে পারে, আমার আব্বা যদি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আবু জাহেলকে যদি ইন্দারা থেকে হাত বানিয়ে তুলতে পারে, নিশ্চয় আমার আব্বা জান আমাকে কারবালার ময়দানে এখনই দেখায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো ওগো আব্বা জান এখনই
এখনই কারবালা দেখতে চাই, আব্বা আপনি আমাকে এখনই কারবালা দেখায়া দিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে গ্রাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি এই কথা বলেছেন, বলার পর আমার নবীজি বাবাজি 300 থেকে 350 মাইল দূরে কারবালা, আমার নবী বলছে কারবালা কোথায় আছো একবার কথা বলো, জোরে বলে সুবহানাল্লাহ। কোথায় আছো একবার কথা বলো, কথা বলো। বাবাজি কারবালা বাবা 300 থেকে 350 মাইল থেকে আমার কথা কারবালা নবীর সাথে কথা বলছে। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, নবী গো আপনার পা মুবারক আমি কুরবান হয়ে যাব গো নবী, বলুন না আপনার কি হুকুম। আমার নবী বলছে কারবালা তোমাকে আমার বিটি ফাতেমা দেখতে চাই, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না বাবা। কারবালা আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই, 3 দিনের বাচ্চা ইমামে হোসেন, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে গো কারবালা তোমাকে দেখতে চাই, ইমামে হাসান আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে গো কারবালা তোমাকে দেখতে চাই, আমার জামাই হযরত আলী, এ কারবালা আসবে কি না বলো। কারবালা বাবা কথা বলে না, কথা বলে না। বাবা যে মুসলমান ভাইরাও ইসলাম মানে কেরাও, আমার নবী মুস্তাফা বলছে কারবালা ওগো কারবালা আমি তোমাকে দেখতে চাই। কারবালা সঙ্গে সঙ্গে আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলায়ে কাল হযরত শহীদে কারবালা, জোরে বলে জিন্দাবাদ। জিন্দাবাদ। কারবালার ময়দান বাবা নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে করো, আমার নবী বলছে কারবালা আমার বিটি ফাতেমা দেখার জন্য আসতে বললাম, কেন তুমি আসলে নাও? আমার আপনার কি নাও ইমাম হাসানের জন্য তোমাকে আসতে বললাম, কেন তুমি আসলে নাও? ইমাম হোসেনের জন্য আসতে বললাম, কেন তুমি আসলে নাও? আমার জামাই আলীর জন্য আসতে বললাম, কেন তুমি আসলে নাও? এ কারবালা আমায় যখনই বলেছি কেন তুমি চলে এসেছো? কারবালা বলছে নবী গো আল্লাহ যদি আপনাকে তৈরি না করতেন নবী গো আমাকেও বানাতো না। সুবহানাল্লাহ। নবী গো আপনাকে দেখার একটা আমার মাকসাদ ছিল, নবী গো তার জন্য আপনার কথা মতই পৌঁছে গেছি গো নবী। বাবাজি মুসলমান ভাইরা আমার নবী বলছে গো কারবালা, কারবালা যেই কারবালার ময়দানে ইমাম হুসাইন রক্ত লালে লাল হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরাও যখন বাবাজি এই কথা বলো, বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, এই দেখো কারবালার ময়দান দেখো, যে কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়ে থাকবে। খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা জান, ওগো আব্বা জান আপনি বলুন না আমার বেটা ইমাম হুসাইন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে? আমার নবী বলছে বিটি গো একটু সহ্য সবর করে বিটি, আমি তোমাকে সব দেখায়া দেব। এখন বাবা এক কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবী মুস্তাফা বলছে এ জিবরিল আমিন কোথায় আছো, তাড়াতাড়ি হাজির হয়ে যাও। হযরত জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কথাতে বাবাজি কারেন্টের মতো আপনার হাজির হয়ে গেল। জিবরিল আমিন বলছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, নবী গো আপনার কি হুকুম বলুন না। আমার নবী বলছে গো কারবালা যে জায়গাতে ইমাম হুসাইন পড়ে থাকবে, শহীদ হয়ে পড়ে থাকবে গো, ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মুষ্ঠ মাটি এনে দাও। আমার নবী মুস্তাফার কথাতে জিবরিল আমিন ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছে। নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছে। বাবা যখন মাটি গেল নবী আমার হাত মুবারক নিয়েছে, মাটি গলার দিকে তাকায় নবী আমার ঝরঝর করে পানি ফেলায়া যায়। খাতুনে জান্নাত বলছে আব্বা গো, আব্বা জান আপনি মাটি গলা নিয়ে কেন কান্না করছেন বলুন না। তখন বলছে বলো গো আমার বিটি ফাতেমা, এই মাটির গুণ যদি জানতা গো মা তুমিও কান্না করতাও। খাতুনে
জান্নাত বলছে আব্বাজান আপনি বলুন না মাটিগুলো নিয়ে কেন কান্না করছেন? তখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আবার নবী বলতেছে এ বিটি ফাতেমা গো, যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে এ মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দিনই বুঝবো ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে। ওগো বিটি তার জন্য আমি চিন্তা করতেছি এই মাটিগুলো কাকে দিই কাকে দিই। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনি আমাকে মাটিগুলো দিয়ে দিন, যত্ন করে রাখবো। আমার নবী মুস্তাফা বলতেছে গো খাতুনে জান্নাত ও বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। আমার নবী বলতেছে খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা এ মাটি তুমি অধিকার হতে পারোনি। বেরাদুল ইসলাম খাতুনে জান্নাত বলছে আব্বাজান এ মাটি গল ইমাম হাসানকে দিয়ে দিন। আমার নবী বলছে বলে বিটি ফাতেমা ইমাম হাসান অধিকার হতে পারে না, অধিকার হতে পারে না পারে না। তখন বলছে খাতুনে জান্নাত বলে আব্বা গো ওগো আব্বাজান তাইলে আমার জামাইকে দিন। আমার নবী বলতে গো বিটি ফাতেমা এই মাটি হযরতে আলীও পাবে না। ও আব্বাজান গো এই মাটি গুলো আপনার কাছে রেখে দিন। আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি। যখন বাবাজি কথা বলো বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী মুস্তাফা মাটিগুলো কাকে দেবে কাকে দেবে? বাবাজি উম্মে সালমা বলে একজন মহিলার নাম ছিল। আমার নবী মুস্তাফা উম্মে সালমার কাছে গেল, যাওয়ার পরে বলছে উম্মে সালমা এই মাটিগুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে নবী গো এই মাটিগুলো কি গুনাহ আছে বলুন। আমার নবী চোখের পানি জরা বলছে উম্মে সালমা যেদিন ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে উম্মে সালমা তুমি বাড়ি থেকেই বুঝতে পারবো এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। বাবাজি উম্মে সালমাকে মাটি গেলে দেওয়া হলো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও খাতুনে জান্নাত বলছে বলে আব্বাজান ওগো আব্বাজান এই মাটির আমি অধিকার হতে পারলাম না, আমার বেটা ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না। নবী গো আব্বাজান আপনি হতে পারলেন না, এর কারণটা কি বলুন না? বাবাজি মুসলমান ভাইরাও আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি হে বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালা শহীদ হয়ে যাবে ওগো বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, হযরত ইমাম হাসান বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা আমিও পর্দার আড়াল হয়ে যাব, শুধু বেঁচে থাকবে হযরত উম্মে সালমা। তারই জন্য তার হাতে মাটি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে নবী গায়বের খবর জানে না, এ বাবা ইমাম হুসাইন মাত্র 3 দিনকার বাচ্চা, 53 বছর আগে কি ঘটবে আমার নবী বলতে পারে। আর এই ওয়াহাবিরা বলছে নবী গায়বের খবর জানে না। সুবহানাল্লাহ বলছে না কারবালার জমিনে কি হবে? খাতুনে জান্নাত বেঁচে থাকবে কিনা থাকবে, ইমাম হাসান বেঁচে থাকবে কিনা থাকবে, আলী মুর্তজা বেঁচে থাকবে কিনা থাকবে। আমার নবী মুস্তাফা আগে থেকে খবর দিতে পারে, এ মালিক বানিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে নবী গো আমি হলাম রুজি দেনে वाला नबी गो अपनी हले रुजी बंटन करने वाला नबी गो আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি গো নবী যারা আপনাকে mohabbat করবে তারা হাউজে কাউসারের পানিও পান করবে সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে বাপ সুবহানাল্লাহ বললে পরে আমার নবীজি বলেছে তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে দ্বিতীয় নাম্বার বলছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে দেয় আমার নবী মুস্তাফা বলতেছি তার যদি হাড়ের অসুখ থাকে বাবাজি হাড়ের অসুখে জানো বাবা সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে হাড়ের অসুখটাও ভালো করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ তাই বাবাজি
মুসলমান ভাইরা সুরা মানিকেরাও এদিকে খাতুনে জান্নাত কেঁদে কেঁদে বলছে আব্বা গো ওগো আব্বা জান ওগো আব্বা জান তাইলে সেদিন আমরা বেঁচে থাকবো না খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা কোথায় শহীদ হয়ে থাকবে একটু দেখায়া দেন আমার নবী বলছে গো বিটি ফাতেমা তুমি দেখি বা কি করবা তখন খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমি জান্নাতুল ফেরদাউস থেকে একটা ঝাড়ু নিয়ে আসবো আর একটা চাদর বিছায়া দিব আমার বেটা ইমাম হোসেন শুয়ে থাকবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছে বিটি গো ওগো বিটি ফাতেমা তোমার বেটা ইমাম হোসেন মুহররম মাসের 10 তারিখে কারবালায় শহীদ হবে কিন্তু মাগো মা মুহররম মাসের 10 তারিখে আমরা কত রকমের আপনার কিনা খাবার দাবার করে কত রকমের আপনার আনন্দ ফুর্তি করি কিন্তু মাগো মা জননী মুহররম মাসের 10 তারিখে শুধু একটা ঘটনা ঘটানি আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আল্লাহ তাআলা 360টা ঘটনা ঘটিয়েছিলেন সুবহানাল্লাহ কথা বললাম 360টা কিতাবের নাম হলো